रोजा रखने की ताकत दे हिम्मत हमको या अल्लाह। सजदे में हम अपने सर को झुकाएंगे। रोजा रखने की ताकत दे हिम्मत हमको या अल्लाह। सजदे में हम अपने सर को झुकाएंगे। रोजा रखने की ताकत दे हिम्मत हमको। গতকাল রাতে প্রথম সেহরি করে আজ ছিল প্রথম ইফতারির দিন। এমনিতেও সেহরি করার পর ঘুম থেকে একটু উঠতে আমাদের লেট হয়ে গিয়েছিল। উঠে দেখি বাচ্চারা আগেই উঠে পড়েছে, উঠে ওরা খেলাধুলা করছিল। আসসালামু আলাইকুম। বাচ্চারা খেলাধুলা করছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমি যখন ভয়েস ওভার করছিলাম মাত্র আমার সাইডেই ছিল, তো সে চাচ্ছিল একটু ভয়েস দিবে। আমিও বললাম যে আচ্ছা দাও, এই জন্যই সে প্রথমে একটু সালাম দিল সবাইকে। এখানে তো দুই ভাই বোন খেলা করছিল আর ওরা অনেক খুশি, অনেকদিন পর যেহেতু দুইজন দুইজনকে পেয়েছে। আর আমরা চলে এসেছি কিচেনে, এসে ইফতারি বানাতে হবে, এই জন্য রান্না বান্না করছি। এখানে পেঁয়াজু বা পাকোড়া যেটাই বলুন সেইটা বানাচ্ছিলাম। আর ছিল আলু, এখানে সিদ্ধ করে সুন্দরভাবে ম্যাশ করে রেখেছি আলুর চপ বানানোর জন্য। বাহিরে তো এখন সব প্রকার ইফতারি পাওয়াই যায়, তবে বাসায় নিজেরা বানিয়ে খেতে সেটার একটা আলাদা রকম তৃপ্তি থাকে। এই জন্য আমরা চেষ্টা করেছি বাসায় সব কিছু বানাতে। আমি সাইডে বেসনও গুলিয়ে রেখেছিলাম, কিন্তু ভুলক্রমে সেটা গ্যাসের সাইডে রাখার জন্য আমার বেসনের বাটিটা দেখে একটু পুড়ে গিয়েছিল। এখন মোটামুটি সব কিছু রেডি করা হয়ে গিয়েছে, শুধুমাত্র ভেজে নিতে হবে। আলু চপ আর বেগুনি বানানোর জন্য কিন্তু বেগুনগুলো স্লাইস করে কেটে রেখেছি। এইদিকে আলু যেগুলা ম্যাশ করে রেখেছিলাম সেগুলো আলুর চপের জন্য সুন্দর করে একটা শেপ দিয়েছি। আর হচ্ছে এই যে পেঁয়াজু মাখানো হয়ে গিয়েছে, এখন শুধু ভাজলেই হয়ে যাবে। ছোলা ভোনাটা আমরা বাহির থেকে কিনে এনেছিলাম, আর ইফতারের বাকি আইটেমগুলাও আমরা শুধুমাত্র এই 3টা আইটেম বাসায় বানিয়েছিলাম, আর কোনো কিছুই বানাই নাই। এখন তো সব কিছু রেডি হয়ে গিয়েছে, শুধুমাত্র আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। আর এই যে আমার ছোট্ট একটা কিউট তেলের জার, এটার মধ্যে আমি তেলটা সুন্দর করে ঢেলে এখন ভাজি করব সব কিছু কিন্তু ভাজি প্রায় হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র গ্যাসে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, আর এই যে বেগুনি আর আলুর চপ রেডি হয়ে গিয়েছে। সন্ধ্যায় ইফতারি করে তারপর আমরা বাসায় একটু রেস্ট নিয়ে এখন নিচে যাচ্ছিলাম। আমরা এখন সবাই মিলে একটু নিউ মার্কেটের দিকে যাচ্ছিলাম। আর আব্দুর রহমানের হাতে একটা গুলি দেখা যাচ্ছে, কারণ সে এটা নিয়েই যাবে, কোনোভাবেই রেখে যাবে না। তারপরও ভালো হয়েছে, সেফটি হবে আমাদের জন্য। আর মাত্রা এটা দেখে আবার সঙ্গে করে রশি নিয়ে যাচ্ছিল, মানে ওরা দুইজন, একজন যা করবে অপরজন সেটা দেখে ওইটাই করতে চায় সব সময়। অবশেষে অনেক কষ্ট করে মাত্রার হাত থেকে রশিটা বাসায় রেখে যেতে পেরেছিলাম, কারণ ওইটা অনেক বড়, ও হাতে নিয়ে গেলে সেটা কন্ট্রোল করতে পারবে না, এই জন্য রেখে গিয়েছিলাম। এখন আমরা নিউ মার্কেট চলে এসেছি, এসে একটু কাজ ছিল এখানে, আর বাচ্চারা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিল। আর ওরা তো কোথাও মানে ওইভাবে দাঁড়িয়ে থাকে না, ওরা এত বেশি চঞ্চল, কোথাও স্থিরভাবে থাকতেই চায় না। সব সময় দুইজন দুইজনকে অনুকরণ করতে চায়, মানে একজন যেটা করবে অপরজন ঠিক সেইটাই করতে চায় সব সময়। বিশেষ করে মাত্রা, মেহেরাব যেটা করবে মাত্রাও সেটা করতে চায় সব সময়। আজকের এই ছোট্ট ভিডিওটা থাকছে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।